মাছের সাইজটা মোটামুটি আছে না? তবে না, আজকে ইলিশ মাছটা কিনতে গিয়ে আমি ধরা খেয়ে গেলাম কিছুটা। এই বড় ইলিশ নাই, এইটার চেয়ে বড় নাই। অবশেষে আমরা তৈরি করে ফেললাম মাওয়া ঘাটের ইলিশ ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা এবং বেগুন ভাজি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। দীর্ঘদিন যাবৎ ভাবতেছিলাম যে সবাইকে নিয়ে মাওয়া ঘাটে যাব ইলিশ খাওয়ার জন্যে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমার বাচ্চা কাচ্চারা, আমার মেয়ে তাওমিন, ইউষা, ওরা মাছ একদম খেতেই চায় না। যার কারণে মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার যে প্ল্যানটা ছিল দীর্ঘদিনের, সেই প্ল্যানটা মানে বাদ দেওয়া লাগছে। কারণ খুবই ইচ্ছা ছিল যে মাওয়া ঘাটে গিয়ে ওদের সবাইকে নিয়ে ইলিশ খাবো। মাওয়া ঘাটের ইলিশ অনেক দিন খাই না, অনেক দিন কি এই পর্যন্ত আমার মাওয়া ঘাটে যাওয়াই হয় নাই ইলিশ খাওয়ার জন্যে। কিন্তু তাদের জন্য পারতেছি না, কারণ তারা মাছ খায় না। তো আজকে চিন্তা করছি যে আজকে আমি বাজারে যাব, বাজারে গিয়ে ইলিশ কিনবো এবং সেই ইলিশ ভাজবো, লেজ ভর্তা করব, সব কিছু মানে টোটাল মাওয়া ঘাটের যে একটা ইলিশের ফিল আছে, সেই ফিলটা আমি আজকে চিন্তা করছি যে বাসায় নেব। একটা ইলিশ মাছ নিয়ে আসবো, এনে সেটাকে আমরা প্রসেসিং করে মাওয়া ঘাটের মতো করে রান্নাবান্না করে তারপরে দুপুরের লাঞ্চ করব। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এখন যাব বাজারে মাছ কিনতে, তো চলুন মাছ কেনা যাক। অবশেষে বাজারে চলে আসছি, যদিও দেরি হয়ে গেছে অনেক। বাজার শুরু হয় সকাল থেকে, এখন 11টা বেজে গেছে। মাছ পাই কিনা আল্লাহ জানে। তো এখন যাই গিয়া দেখি যে মাছ পাওয়া যায় কিনা। মাছ বাজারে অলরেডি আইসা পড়ছি, দেরি হয়ে গেল অনেক। মূল টার্গেট হলাম আমার ইলিশ কেনা। এ বড় সাইজের ইলিশ নাই আর? এটার চেয়ে বড় নাই? শোল মাছ দেশি। এ বড় ইলিশ নাই? এইটার চেয়ে বড় নাই? কি কয়, মাছ তো দরকার বড়টা। কি এইটা 1800 টাকা? ইলিশ তো বড় নাই। এইটা কয়টা, 1 কেজি? হ্যাঁ 700। এটা কত করে রাখা যাবো? না একটু কম, কত কম, কত? 1500 রাখেন। হ্যাঁ 1500 রাখেন। বড় দেখা দুইটা মাছ লন এখান থেকে। এই গোড়া ইসা কত করে? কম না? হাফ কেজি দেন। এটা বড় বড় দুইটা কার দেন আমারে? বড় না দুইটা, একটু বড় নাই? দুইটা 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 দেন, দুইটা দুইটা দুইটা, বেশি না। কয় কেজি হয়েছে? 1 কেজি 600 গ্রাম। কত করে ধরছেন? আচ্ছা, আর হাফ কেজি ইচ্ছা দেয়। দিচ্ছেন? ইলিশ কমপ্লিট করলাম। দাম যদিও বেশি, কিন্তু বড় সাইজের ইলিশ পাই নাই। 3টা মিলা 1 কেজি 600 গ্রাম হয়েছে। বড় ইলিশ তো পাইলাম না, তো ছোট ইলিশই নিলাম। এখন যা পাইছি ওইটাই। তো এখন যাওয়া যাক। তো ঠিক আছে, যদিও মাছ পরে আমি অন্য একটা সাইডে একটু চক্কর মাইরা দেখলাম যে বড় ইলিশও আছে 1 কেজি ওজনের, কিন্তু
আমি তো ভুল করে ফালাইলাম শুরুতেই। যাই হোক, আর একদিন দেখা যায়। তবে না, আজকে ইলিশ মাছটা কিনতে গিয়ে আমি ধরা খেয়ে গেলাম কিছুটা। প্রথমত বাজারটা পুরোপুরি ঘুরি নাই। প্রথমে যায় যে দোকানটা, দুইটা দোকান দেখছি, তো দুই দোকান থেকে একটা দোকানে পাইছি মোটামুটি মোটামুটি বড়, বেশি বড় না, তিনটা মিলে 1.5 কেজি 1 কেজি 160 গ্রাম হয়েছে। তো আর একটু পরে চক্কর দিয়ে দেখলাম যে না, আর একটু বড় ইলিশ আছে। তো সেই বড় ইলিশটা চাইছিলাম আজকে মোটামুটি 1 কেজি ওজনের একটা ইলিশ কিনো, কিন্তু পারলাম না। এটা আমার ভুল হয়ে গেছে প্রথমেই। তো আজকে একটা শিক্ষা হইলো যে বাজারে আগে পুরাটা ঘোরার পরে সিদ্ধান্ত নেব যে ইলিশ কয়টা কিনুম বা কখন কিনুম। এই ভুলটা আর কি করলাম। আচ্ছা ঠিক আছে, তো চলেন বাসায় যাওয়া যাক। বড় সাইজের ইলিশ আনতে যায় পাইলাম না। শেষ পর্যন্ত পাইছি অবশ্য লাস্টে। আমি একটা বোকামি করছি, এত বছর বাজার করি অথচ বাজার সম্পর্কে আমার এখনো তেমন ধারণা হইল না। যা ইলিশ বড় সাইজের আনতে চাইছিলাম, কিন্তু এখানে অবশ্য 3টা ইলিশ আনলাম 1 কেজি 600 গ্রাম। খারাপ না, মাঝারি সাইজ আর কি। 1700 টাকা কেজি। এখন এটাকে সুন্দর করে আমরা কি যেন বলে, এটা মাওয়া স্টাইলে এটাকে ভাজা করা হবে এবং ল্যাসটাকে ভর্তা করা হবে এবং বেগুন ভাজি হবে। আজকের রেসিপি আমাদের এটাই, মাওয়ার ঘাটের মতো ইলিশ ভাজা, ইলিশ ল্যাজ, ইলিশের ল্যাজ ভর্তা, বেগুন ভাজি, ইলিশের ল্যাজ ভর্তা আর ইলিশ ভাজা। আজকে সম্পূর্ণ একটা রেসিপি হবে, মাওয়া ঘাটের রেসিপি। গুড। এই ইলিশ রেসিপিটার আমি শুধু ক্যামেরাম্যান না, আমি কিন্তু একজন শেফও বলা চলে। মানে আমি অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি, কারণ আমি মূলত অনেক কিছুই তাদেরকে দেখায় দিতেছি বা ওইভাবেই রান্না করা হইতেছে। তো চেষ্টা করব আগামীতে আমিও রান্না করার বা রান্না শিখতেছি, দেখা যাক কতদূর রান্না শিখে করা যায়। বেগুন ভাজা হচ্ছে। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। মাছের সাইজটা মোটামুটি আছে না? কড়া ভাজা, মাওয়া ভাজা, মাওয়ার স্টাইলে ভাজা।
সরিষার তেল দিয়ে ইলিশ ভাজার ঘ্রাণই আলাদা। রানতে রানতে রাঁধুনি কাহিল হয়ে গেছে, পুরা কাহিল রাঁধুনি। এখন এই যে বিদ্যুৎ নাই, তো যার কারণে ফ্যানের বাতাস খাইতেছে। রাঁধুনির অবস্থা খারাপ। কি রাঁধুনি, কি অবস্থা? খারাপ অবস্থা, গরমে ঘামে গেছি। আচ্ছা, রাঁধুনি গরমে ঘাইমে গেছে, রাত্রে বাতাস খাচ্ছে এখন ফ্যানের। কারেন্ট থাকে না, সারাদিন লোডশেডিং। এই লেজটা ভালো করে ভাজতে হবে না ভর্তা বানানোর জন্য। লেজ ভর্তার মধ্যে যেন কোনো কাটা না থাকে এবং যেন একবারে মাওয়া ঘাটের মতো লেজ ভর্তা হয়। মাওয়া ঘাটে গিয়ে লেজ ভর্তা খেতে চাইলাম, সেটা এখন বাসায় হচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের খেয়ে রিভিউ দেব কেমন হলো। আপনারা চাইলে হাজার হাজার টাকা খরচ করে মাওয়া ঘাটে না গিয়ে বাসায়ও খেতে পারেন এভাবে মাওয়া ঘাটের মতো ইলিশ করে। ওকে, ইলিশ ভাজা ডান না? এ কটা ইলিশও হবে। আমাদের অবশ্য কেউ ইলিশ খেতে চায় না। মাহিন শুধু খায়, তাওমিন, ইউসা, মাছই খাইতে চায় না ওরা। অবশেষে আমরা তৈরি করে ফেললাম মাওয়া ঘাটের ইলিশ ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা এবং বেগুন ভাজি। এই ডাল না রাঁধতে বলছিলাম, ডাল রান্ধা হয় নাই? ভেরি গুড। তাইলে আমরা লেজ ভর্তা, ইলিশ ভাজা এবং বেগুন ভাজা, সাথে আছে শুকনা মরিচ ভাজা। তো এগুলো দিয়ে খাবো। সরিষা ইলিশ হইলে আর একটু সরিষার তেল দিয়ে ভাজছো না সব, সরিষার তেল নাও, একটু মজা হইব। তো তামিনটা কি দেবো? ভর্তা। বিসমিল্লাহ, এই দাও। আর একটু দেই। আরে নাও। ইউসারে কি দেবো? বেগুন ভর্তা, বেগুন ভাজি ভর্তা। ইলিশ ভর্তা দেবো না লেজ ভর্তা? একটু লেজ ভর্তা খেয়ে দেখো। ওই যে ওরা মূল সমস্যা হইতেছে কি, যে আমি আসলে মাওয়া ঘাট যাইতে চাইছিলাম ইলিশ খাওয়ার জন্যে, কিন্তু এই যে তাওমিন আর ইউসার জন্য যাইতে পারি নাই, কারণ তাওমিন ইউসা মাছ খাইতে চায় না, ওরা একদমই খাইতে চায় না। যার কারণে আমার মাওয়া ঘাটে যাওয়া হলো না। আজকে এই জন্য ইলিশ মাছ বাজার করে নিয়ে আসছি। তো ইলিশ মাছের লেজ ভর্তা করলাম, সেই মাওয়া ঘাটের মতো করে করতে পারছে কিনা দেখি। আর হইলাম গিয়ে ইলিশ ভাজা এবং বেগুন ভাজা। আচ্ছা, আমি প্রথমে একটু লেজ ভর্তাটা ট্রাই করে দেখি কেমন হয়। খাও ইউসা, কেমন হয়েছে লেজ ভর্তাটা? বিসমিল্লাহ। দারুণ দারুণ পুরা। যদিও এখনো পর্যন্ত আমি মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা খাই নাই, তারপর এই যে লেজ ভর্তাটা হয়েছে, মাশাল্লাহ, আমার মনে হয় মাওয়া ঘাটরে ফেল করছে। জানি না, যদিও মাওয়া ঘাটের লেজ ভর্তা বললাম তো খাই নাই, কিন্তু এইটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, তাই না? এটা ইলিশ নেই, হ্যাঁ, ইলিশের সাইজটা মাঝারি আর কি। তামিনটা কোনটা তুমি?
ছোটটা এটা এটা ছোটটা ইয়ে সারে না এই যে এটা না 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 ছোটটা না না খাও ভালো হয়েছে খুব মজা হয়েছে মানে লেজ ভর্তাটা খুবই মজা হয়েছে তাই না খুবই মজা হয়েছে লেজ ভর্তাটা সেই। তাহলে আমরা মাওয়া ঘাটে না গিয়েও ইলিশের মাওয়ার ফিলটা নিয়ে নিলাম। এখন মাছটা নিই বিসমিল্লাহ। দারুন সাইজটা যদিও মাছের ছোট মাঝারি সাইজ আর কি 700 গ্রাম করে 600-700 গ্রাম করে এক একটা মাছের ওয়েট। তো ওই তুলনায় মাছের স্বাদটা মাসাল্লাহ খারাপ না ভালোই। আমাদের আমি যে বাজার থেকে মাছটা কিনছি এখানে পিওর মাছ পাওয়া যায়, সপ্তাহে একদিন বাজার হয় এখানে, ওইখান থেকে আনা হয়েছে আমাদের বাংলা বাজার আর কি নাম ওইখানকার। দারুণ দারুণ। অনেকে ইলিশ মাছ কাটার জন্য খাইতে চায় না, এখন একটু মরিচ দিয়ে ট্রাই করব। এই মরিচটাকে এইভাবে নেব, তারপরে একটু সরিষার তেল নেব, একটু লবণ হইলে ভালো হইতো। মরিচটা মালবো তো ভাজা হয় নাই, একটু লবণ দাও। মরিচটা ড্যাম হয়ে গেছে, মানে করকরা না, চামিচে করে একটু দিলেই হইব। এখন মরিচ, শুকনা মরিচ, সরিষার তেল দিয়ে বাস একটা বাইট। বাবা দারুণ দারুণ। এখন একটু বেগুন ভর্তা নেই, হ্যাঁ এটার সাথে। খোদাটা একটু বেশি লেগে গেছে, এই জন্য হাত কাঁপতেছে। সেই টেস্ট। তো আমি আবারও বলতেছি, মাওয়া ঘাটে না গিয়ে আমরা মাওয়া ঘাটের সেই ইলিশের ফ্লেভারটা নিলাম আজকে আমরা এখানে। তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।